মুশফিকুর রহিম, বাংলাদেশের এই মুশফিকুর রহিম দুর্দান্ত দুর্দান্ত খেলা দেখিয়ে দিয়েছেন। সত্যি বাংলাদেশের জন্য আজকে গর্বের বিষয়। এই মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে 100তম টেস্ট খেললো এবং এই 100তম টেস্ট বাংলাদেশি হিসাবে শুধুমাত্র প্রথম। এবং এই 100তম টেস্ট এবং যে কোনো খেলাতে, অর্থাৎ ওয়ানডে হোক টি20 হোক, যে কোনো খেলাতে 100টি ম্যাচ খেলা সত্যি মুখের কথা নয়। সে যে কেউ খেলতে পারে না। বাংলাদেশে শুধুমাত্র মুশফিকুর রহিম খেলেছে, তার সাথে সাকিব আল হাসান, তামিম ইকবাল বা মাশরাফিরা বা মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু 100টি টেস্ট খেলতে পারেনি, কিন্তু আজকে সে খেলে দেখিয়েছে। আমাদের ভারত থেকে বিরাট কোহলি 3টি ফরম্যাটেই 100তম ম্যাচ খেলে ফেলেছে। রস টেইলর খেলেছে নিউজিল্যান্ডের, এছাড়া আরও অন্যান্য টিম থেকে তারা খেলেছে, কিন্তু এখনও পর্যন্ত 100 গণ্ডি পার হতে পেরেছে কজন? কিন্তু এই মুশফিকুর রহিম আজকে যে খেলাটি দেখালো, 100তম টেস্টে 99 রান সে করেছে। আজকেও সে ভক্তদের মনে আশা বাঁচিয়ে রাখলো যে আগামী দিন সে সেঞ্চুরিটি পূর্ণ করবে, বা একটি রাতের পর সে হয়তো সেঞ্চুরিটি পূর্ণ করবে। একটি রাত বা একটি দিন সম্পূর্ণ মানুষকে অপেক্ষা করতে হবে। কালকে কি পারবে মুশফিকুর রহিম সেঞ্চুরি করতে? এই মুশফিকুর রহিম তার জীবনে এখনও পর্যন্ত 12টি সেঞ্চুরি করেছে এবং হাফ সেঞ্চুরি সংখ্যা তার 25টির বেশি। কিন্তু কিন্তু তার সেঞ্চুরিগুলো কাদের বিপক্ষে? শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে এমনটা মনে করবেন অনেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে না, আয়ারল্যান্ডের বিপরীতে তার একটি মাত্র সেঞ্চুরি আছে। ভারতের বিপক্ষে তার 2টি সেঞ্চুরি আছে। শ্রীলঙ্কার বিপরীতে তার 4টি সেঞ্চুরি আছে। এছাড়া পাকিস্তান, জিম্বাবুয়ে থেকে আর শুরু করে আরও অন্যান্য দেশের বিপক্ষে তার সেঞ্চুরির সংখ্যা কিন্তু আছে। এবং তাছাড়া ভালো ভালো ইনিংসও সে কিন্তু উপহার দিয়েছে। এবং যা হোক, যাই বলি না কেন, এই মুশফিকুর রহিম মানে সে যদি ছোটও হয়, তার যদি হাইটটা ছোটো হয়, অনেকে মনে করবে যে সে খেলতে পারে না। না, এমনটা নয়। সে কিন্তু অনেক ছয়ও মেরেছে এবং অনেক 4 মেরে কিন্তু ম্যাচ জিতিয়েছে। এবং মুশফিকুর রহিম অনেক ভালো ভালো ম্যাচ খেলেছে, যে ম্যাচগুলি উপহার দিয়েছে বাংলাদেশের ফ্যানদেরকে সত্যি অবাক করা কাণ্ড। সত্যি অসাধারণ খেলেছে। সাকিব আল হাসান শুধুমাত্র রাজনীতির কারণে, তামিম ইকবাল শুধু রাজনীতির কারণে বাংলাদেশে এই খেলাটা দেখাতে পারলো না, কিন্তু আজকে মুশফিকুর রহিম যে খেলাটা দেখিয়ে দিল, সেটা সত্যি অভাবনীয় সাফল্য বাংলাদেশের জন্য। বাংলাদেশ বিগত কত বছর ধরে খেলা শিখেছে, কত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তার মধ্যেই সে এই 2005 থেকে 2025 পর্যন্ত 20 বছর ধরে সার্ভিস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে। যাই হোক, অনেক শুভকামনা মুশফিকুর রহিমের জন্য এবং তার ফ্যানদের জন্য অনেক শুভকামনা। যাই হোক, এবং তিনি যে কাজ করেছেন অবশ্যই বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে অনেক দূর এগোতে সাহায্য করবে। শুধুমাত্র এই মুশফিকুর রহিম নয়, সাথে লিটন কুমার দাস, সেও কিন্তু পরবর্তীকালে এগিয়ে যাচ্ছে এবং সেও কিন্তু দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরির কাছাকাছি রয়েছে। এবং মুশফিকুর রহিম যখন সেঞ্চুরি করবে, তখন বাংলাদেশের জনগণ কিন্তু দারুণভাবে উদযাপন করবে। যেমনটা আজকে দেখেছে আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক হোসেন থেকে শুরু করে আর অনেকেই এসছে, এবং তার যে সহযোদ্ধা, যে কিনা তার ছোট্ট মেয়ে থেকে শুরু করে মাহমুদুল্লাহ রিয়াদ, প্রত্যেকে কিন্তু এসছে এবং তারা এসে আজকে তাকে শুভকামনা জানিয়েছে। এবং বিসিবির অনেক কর্মকর্তারা এসে, যার জন্য আজকে মুশফিকুর রহিমের দিনটি কিন্তু এক অনবদ্য এবং সুন্দরতম দিন হয়ে উঠেছে। এবং তিনি যে ক্যাপটির মাধ্যমে ডেবিউট করেছিলেন, সেই ক্যাপটিও পর্যন্ত তিনি এখনও পর্যন্ত যত্ন করে সযত্নে রেখেছেন। এবং যেই ব্যক্তি তাকে ডেবিউট করিয়েছিলেন ক্যাপ দিয়ে, সেই ব্যক্তি আজকে তার 100তম টেস্টে ডেবিউ করালেন। এবং সত্যি সেটা অনেক ভালো এবং অনেক ভালোর জন্য বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের এই কাজকর্মের জন্য বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং মুশফিকুর রহিম বাংলাদেশের মানুষের জন্য সত্যি এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।